বেগুন গাছে টমেটো শুনতে আশ্চর্য হলো। জি ভাই, আসলে সত্যি আপনাদেরকে আজকে হাতে কলমে দেখাবো যে বেগুন গাছে কিভাবে টমেটো গ্রাফটিং করে সারা বছরই আপনারা টমেটো খাবেন বেগুন গাছে। তা কৃষির প্রযুক্তিগুলো যে এখন কত আধুনিক হয়েছে যে তার বাস্তব প্রমাণ আমরা আপনাদেরকে দেখাবো। যেখানে দেখতেছেন যে একটি বেগুন গাছ, এই বেগুন গাছটি অবশ্যই যে পার্পল কিং জাতের যে বেগুন রয়েছে, এই স্পেশালি এই জাতের কথা কেন বললাম যে এই জাতটি কিন্তু মোটামুটি যদি ঠিকভাবে যত্ন এবং পরিচর্যা করেন 2 থেকে 3 বছর পর্যন্ত কিন্তু এই বেগুন গাছটি বেঁচে থাকে। যে তাই আপনারা এই বেগুন গাছে কিন্তু টমেটো, এই যে আমরা টমেটো সায়ান সংগ্রহ করেছি, যে দেখেন অলরেডি ফুল চলে আসছে কিন্তু। তা আমরা এখন গ্রাফটিং করে দেখাবো যে বেগুন গাছে আপনারা কিভাবে টমেটো গাছ গ্রাফটিং করবেন এবং ছাদ বাগানি, বিশেষ করে ছাদ বাগানিদের জন্য যে ছাদ বাগানে সারা বছরই কীভাবে টমেটো খাবেন। তা আমাদের অত্যন্ত দক্ষ একজন টেকনিশিয়ান আপনাদেরকে এটি কলম করে দেখাবে। সালাম, একটু দেখাও দর্শকদের উদ্দেশ্যে কীভাবে কলম করে। আমরা প্রথমে সায়নটা আমরা সংগ্রহ করলাম এবং সায়ন সংগ্রহ করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন, অবশ্যই এই যে উপরে যাতে কুশি থাকে, কারণ এখান থেকেই কিন্তু আপনার বিভিন্ন ডালপালা ছড়িয়ে ছিটিয়ে কিন্তু টমেটো ধরবে। তা আমরা যে এখন আমরা গ্রাফটিং দেখাবো হাতে কলমে আপনাদের। এক সাইডে দেখেন বেগুন ধরে আছে এবং আর সাইডে কিন্তু আপনার কিন্তু মনে করেন টমেটো ধরবে। সেটাও আমরা আপনাদের যখন কলমটা পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে, যখন টমেটো ধরবে আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে হাতে কলমে আবারও দেখাবো। স্যার এটার সাথে এটা পারফেক্ট দেখান। হ্যাঁ দাও, এই ডালটা হচ্ছে এই ডালটা দিয়ে আমরা এখন কলম করব। হ্যাঁ করো। দেখেন আমরা প্রথমে কেটে নিলাম নিচের অংশের একটা ডাল আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর আমরা একটা অংশ, এই যে ভালোভাবে দেখেন আপনারা, একটা অংশ আস্তে করে ধারালো চাকু দিয়ে, এটা আমাদের কলম করার উন্নত মানের চাকু, আমরা কেটে নিয়েছি। নেওয়ার পরে এখন সায়নটা আমরা নেব। হ্যাঁ, সায়নটা নেওয়ার পর এই যে দেখেন দেখাচ্ছে যে আস্তে করে একটু অংশ ছিলে নিতে হবে। এখন ছিলে নেওয়া হয়ে গেল আমাদের, এই যে আমাদের ছিলে নেওয়া হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এখানে জয়েন দেব। এখানে যে আমাদের জয়েন দেওয়া হয়ে গেল। এখন যেটি টেপ, এটি হচ্ছে পলিথিন, কলম করা পলিথিন যেটা বলে। এই পলিথিনটার নাম কি সালাম? পাইপ পলিথিন বলে কিন্তু এটিকে। এবং অবশ্যই এই পলিথিনটি নেওয়ার সময় লক্ষ্য রাখবেন যাতে টানলে বাড়ে। এটা কলম করার জন্য কিন্তু স্পেশালভাবে পলিথিনটা। এখন এই পলিথিন দিয়ে আমরা যে কাটা যে অংশটুকু আছে সেটি সুন্দরভাবে জয়েন দেবো, যাতে কোনো প্রকার হাওয়া বাতাস ঢুকতে না পারে। হাওয়া বাতাস ঢুকলে কিন্তু কলমের অংশটুকু নষ্ট হয়ে যাবে। এভাবে আমরা জয়েন দিলাম। জয়েন দেওয়ার সময় যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই যে সাইডে যে কুশি অংশগুলো সেগুলো যাতে বাইরে বের হয়ে থাকে, কারণ সেখান থেকেই কিন্তু আপনার কুশি গাজাবে এবং ফলন ধরবে। পাইপ পলিথিন বলা হয়, পাইপ পলিথিন। হ্যাঁ, এই যে আমাদের মনে করেন এখন হয়ে গেল কলম করা। এখান থেকে 15 থেকে 20 দিন সময় লাগবে না? 15 থেকে 20 দিন পরে কিন্তু এই কলমের অংশটুকু হয়ে যাবে। এবং এখানে যে ফুল দেখতেছেন, যে টমেটো গাছের ফুল, এখান থেকেই কিন্তু টমেটো ধরবে। তা আমাদের এই ভিডিওর মাধ্যমে আজকে যে কলমটি আমরা করলাম, ঠিক 15 থেকে 20 দিন পরেই আমরা এর আপডেট খবরটি আপনাদেরকে জানাবো যে আমরা যে এই প্রযুক্তিটি যে আপনাদেরকে দেখাইলাম এর কতটুকু সত্যতা। আমরা বারবার বলি যে এগুলো নিয়েই কিন্তু আমরা কার্যক্রম করে থাকি, কলমের বিভিন্ন ধরনের কার্যক্রম। এই সত্যটুকু আপনাদেরকে আমরা হাতে কলমে দেখানোর চেষ্টা করবো যে আপনারা কিভাবে যে একটি বেগুন গাছে টমেটোর সায়ন গ্রাফটিং করে সারা বছরই আপনারা ছাদ বাগানে আপনারা টমেটো খাবেন। তা আসলে এই প্রযুক্তিগুলো আমাদের এখন অনেক আধুনিক হয়েছে। তাই আমার এই আইডিতে সবসময় কৃষির যে বিভিন্নমূলক যে কলমের কার্যক্রম, বিভিন্ন কিভাবে গাছপালার পরিচর্যা করতে হয়, রোগবালাইয়ের আক্রমণ থেকে শুরু করে সব ধরনের পরামর্শ প্রদান করা হয়। তাই আপনারা যদি কোনো কারণে মনে করেন আমি যে নিজেকে পণ্ডিত বলবো সেটি না, যে আমি আমার আসলে কর্মক্ষেত্রের যে অভিজ্ঞতাগুলো আপনাদের মধ্যে সবসময় শেয়ার করার চেষ্টা করি। প্রিয় ভাইয়েরা, এই ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং আপনি নিজে দেখবেন এবং যদি উপকৃত হন এবং আপনার আশেপাশের যে কৃষক ভাইয়েরা যে আছে তাদেরকে দেখানোর সুযোগ সৃষ্টি করে দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।